হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আবারও তোমাদের মাঝে যে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ যে তোমাদের ম্যাথ চলছিল, কিন্তু আজ নিয়ে চলে এসেছি কি তোমাদের মাঝে ট্রায়াঙ্গেল অর্থাৎ ত্রিভুজ সংক্রান্ত প্রশ্ন। যে প্রশ্ন কিন্তু তোমাদের আপকামিং এক্সামে কিন্তু বলে দেবো 100% থাকবে। তাই সবাইকে বলবো যে ক্লাসটার প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরোটা মনোযোগ সহকারে দেখবে, তাহলে ত্রিভুজ থেকে যা প্রশ্ন আসুক না তোমরা দেখা মাত্রই বলবো জাস্ট ধুলোর বেগে ইউই সলভ করে আসবে, তার গ্যারান্টি সহকারে আমি বলতে পারি। চলো তাহলে এবার দেখে নেওয়া যাক যে আমাদের প্রশ্ন কি কি রয়েছে। দেখো, প্রশ্ন সলভ করার আগে না জাস্ট একটু বেসিকটা আমরা দেখে নেবো। হ্যাঁ দেখো, একদম বেসিক আমাদের জানা প্রয়োজন যে আমাদের ত্রিভুজ ত্রিভুজ দেখো বেসিক্যালি আমাদের দু প্রকারের হয়। হ্যাঁ, একটাকে আমরা কি বলি, বলবে কোণ ভেদে একটা ত্রিভুজ হয়, আর একটা আমাদের বাহু ভেদে ত্রিভুজ হয়। বোঝা গেছে কি বললাম? ধরো এক নম্বর হচ্ছে তুমি এখানে বাহু ভেদে ত্রিভুজ লেখো, বাহু ভেদে ত্রিভুজ হয়। আর একটা কি হবে আমাদের, বলবে আর একটা আমাদের কোণ ভেদে ত্রিভুজ হবে। বোঝা গেছে? ত্রিভুজ বেসিক্যালি আমাদের এই এই দু রকম টাইপেরই দেখতে পাওয়া যায়, যে একটা বাহু ভেদে একটা কোণ ভেদে। এবার এই কোণ ভেদে আবার তিন প্রকারের হয়। কোণ ভেদে আবার তিন প্রকারের হয়, যে সূক্ষ্মকোণী, স্থূলকোণী আর হচ্ছে কি আমাদের সমকোণী। এই তিন প্রকারের ত্রিভুজ হয়। আর বাহু ভেদেও আমাদের ত্রিভুজ কি হয়, বাহু ভেদেও ত্রিভুজ তিন প্রকারের হয়ে থাকে। কি বলবে, বলবে এক নম্বরে হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। দু নম্বরে লেখো বিষম বাহু ত্রিভুজ, বিষম বাহু ত্রিভুজ। আর তিন নম্বরে লেখো হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে, তাহলে বাহু ভেদে ত্রিভুজ আমরা তিন প্রকারের দেখলাম, সমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ এবং সমদ্বিবাহু ত্রিভুজ। আবার কোণ ভেদেও তিন প্রকারের হয়। কি বললাম আমি? সূক্ষ্মকোণী, স্থূলকোণী আর হচ্ছে সমকোণী। ব্যাস, এই যে কোণ ভেদে ত্রিভুজ, এটা আমরা জিওমেট্রিতে দেখে নেব। আমরা কি করছি এখন? মেনসুরেশন। এই কারণে আমরা কি দেখবো, যে বাহু ভেদে ত্রিভুজ সম্বন্ধে যে তিনটে রয়েছে, এই তিনটে সম্বন্ধে আমরা জানবো, এবং এর ওপরই ডিপেন্ড করে তোমাদের রেলওয়ে এক্সাম বলো কি এসএসসি এক্সাম বলো কি পুলিশ লাইনের এক্সাম বলো, সমস্ত এক্সামেই কিন্তু আসে, তাই নয় কি? তাহলে দেখো, সমবাহু ত্রিভুজ কাকে বলে? বলবে সমবাহু ত্রিভুজ স্যার যার তিনটে বাহুই সমান হয় তাকে আমরা বলি কি সমবাহু ত্রিভুজ। দেখো একদম পুরো বেসিক থেকে একেবারে, হ্যাঁ পুরো জিরো থেকে হিরো লেভেল পর্যন্ত। হ্যাঁ, তারপরে ম্যাথ তো আমরা মুখে মুখে সলভ করবো। ওকে, দেখো তাহলে সমবাহু ত্রিভুজ হচ্ছে আমাদের এটা। কি বলবো আমরা, যে ত্রিভুজের তিনটি বাহুই সমান, মানে এই বাহু যদি এ হয় এই বাহু এ হবে, এই বাহুটাও আমাদের এই হবে, মানে তিনটে বাহুই সমান হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে সমবাহু ত্রিভুজের এরিয়া বা ক্ষেত্রফলের ফর্মুলা কি হবে? বলবে √3/4 ইন্টু বাহু স্কয়ার হবে। এটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা। আর বিষমবাহু ত্রিভুজ বলতে কি বলবে, বলবে যে ত্রিভুজের তিনটে বাহুই কি হয়, আলাদা হয়, মানে এক হবে না, তাকে আমরা বলবো বিষমবাহু ত্রিভুজ। তাহলে বিষমবাহু ত্রিভুজের ফর্মুলা কি? বলবে বিষমবাহু ত্রিভুজের ফর্মুলা বের করতে গেলে আগে আমাদের এস এর মান বের করতে হবে। স্যার এস কি? বলবে এস হচ্ছে ত্রিভুজের পরিসীমা, টোটালটা বের করবে, যা পাবে তাকে 2 দিয়ে ডিভাইড করলে যেটা আসবে মানে ওটাই হচ্ছে আমাদের অর্ধ পরিসীমা, আর এই অর্ধ পরিসীমাকেই আমরা এস দিয়ে ডিনোট করছি। ওকে, আর ত্রিভুজের পরিসীমার ফর্মুলা কি? দেখো সমস্ত এই যে যত ত্রিভুজ আছে তার পরিসীমার ফর্মুলা কি? বলবে কিচ্ছু না, তার বাহু তিনটের কি বলবে যোগফল, আর কিছু না। তাহলে ত্রিভুজের পরিসীমার ফর্মুলা কি বলবে? বলবে তিনটি বাহুর সমষ্টি হয়ে যাবে আমাদের ত্রিভুজের। যেমন এখানে যদি তোমাদের বলি, ধরো বিষম বাহু ত্রিভুজ যদি আমি অঙ্কন করে দিই, যে তিনটি বাহুই আমাদের অসমান দিয়ে ধরো অঙ্কন যদি করে দিই, বললাম তাহলে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা সি হবে, তাহলে পরিসীমা কি হবে? বলবে পরিসীমা তাহলে এ প্লাস বি প্লাস সি হয়ে যাবে কি আমাদের পরিসীমা, মানে পেরিমিটার চলে আসবে আমাদের এটা। এবার এই পেরিমিটারকে যদি তুমি অর্ধেক করে দাও, মানে 2 দিয়ে যদি ডিভাইড করে দাও, তাহলে পেয়ে যাবে কি এস এর মান। তাহলে এস এর মান আমরা কি বলতে পারি, যে এ প্লাস বি প্লাস সি বাই 2, এটা হয়ে যাবে কি আমাদের এস এর মান বের করা, মানে অর্ধ পরিসীমা। এবার যদি ক্ষেত্রফল তুমি বের করতে বলা হয়, যে ক্ষেত্রফল বের করে তোমাকে, তো কিভাবে বের করবে? বলবে ক্ষেত্রফলের ফর্মুলা চলে আসবে কি আমাদের √s ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি আবার এস মাইনাস সি। ব্যাস, এটা চলে আসলো তাহলে আমাদের কি বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা। দেখো সমস্ত ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কিন্তু এটা দিয়েই কিন্তু আমাদের উৎপন্ন হয়। তুমি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করো না, তাও সে এটা দিয়ে চলে আসবে। তুমি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করো, তাও সে এটা দিয়ে চলে আসবে। মানে এই একটা যদি ফর্মুলা মাইন্ডে রাখো, তুমি সমস্ত ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা আরামসে বের করতে পারবে। ওকে, তাহলে এবার চলে আসো
দেখো যদি ইন্ডিভিজুয়ালি মাইন্ডে রাখো তো আরো তাড়াতাড়ি সুবিধা হবে। তো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি? বলবে সমদ্বিবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের দুটি বাহু সমান হয়, মানে সমদ্বিবাহু ত্রিভুজ যদি আমি এখানে অঙ্কন করি, ধরো এই একটা বাহু এ, এটা এ দাও, তাহলে এটা বি হবে। মানে বলবে যে ত্রিভুজের দুটি বাহু আমাদের সমান এবং একটি বাহু অসমান, তাকে আমরা কি বলবো? সমদ্বিবাহু ত্রিভুজ। কারণ এর নামেই বলছে, দেখো সম বলতে সমান, দ্বি বলতে দুই, বাহু বলতে বাহু, মানে তার নামের মধ্যেই সবকিছু লুকিয়ে আছে, শুধু দরকার কি তোমাকে ভালো করে দৃষ্টি নিক্ষেপ দেওয়া। তাই তো? তাহলে ফর্মুলা কি বলবে? বলবে ক্ষেত্রফলের ফর্মুলা সমদ্বিবাহু ত্রিভুজের যে b/4 √4a স্কয়ার মাইনাস বি স্কয়ার, ব্যাস এটা পেয়ে যাবো আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা। তাহলে এই তিনটে ক্ষেত্রফলের ফর্মুলা তোমরা কি করবে? মাইন্ডে রাখবে, এবং তোমাদের যে বলা হয়েছিল যে একটা নোটবুক বানাতে, ওই নোটবুকে তোমরা কি করবে? ফর্মুলাগুলোকে লিখে রাখবে। বোঝা গেছে কি বলেছি? তাহলে এবার চলো, এবার আমরা দেখে নেব যে প্রশ্ন আমাদের কি আছে এবং এক্সামে প্রশ্ন কিরকম টাইপের আসে, কতটা স্পিডে আমরা ক্যালকুলেশন করতে পারি। উইথাউট পেন পেপার ছাড়াও না তোমরা সলভ করতে পারো, যদি তোমাদের মধ্যে জেদ এবং জনুন থাকে যে হ্যাঁ আমরা পেন পেপার ছাড়া সলভ করব, তো 100% বলবো সলভ করে আসতে পারবেই পারবে। দেখো প্রশ্ন, দেখো এই নাও আরপিএফ কনস্টেবল 2019 এর প্রশ্ন। দেখো প্রশ্ন কি এসছে, বলেছে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো যার বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে কত আমাদের? 44 সেমি। দেখো এবার যদি একটু উপস্থিত বুদ্ধি লাগাও না তোমরা, যে বাহুর দৈর্ঘ্য 44 সেমি বলেছে, তার মানে 44 এর মধ্যে আমাদের মিসাইল নাম্বার 11 আছে, আছে কিনা বলো? তাহলে 44 এর মধ্যে যদি আমাদের মিসাইল নাম্বার 11 থাকে, তার মানে আমাদের উত্তর যেটাই হোক না সেটা 11 এর মাল্টিপ্লাই যেতেই হবে, এ তো পরম সত্য। তাহলে এবার তুমি ডাইরেক্ট চেক করতে পারো যে দেখো এখানে তো √3 সবার মধ্যে আছে, তাহলে এটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। তাহলে আমি দেখবো এখানে এবার কোনটা 11 দিয়ে আমাদের এই যে অপশন রয়েছে কোনটা 11 দিয়ে ভাগ যায় বলো? অপশন ডি 11 দিয়ে যাবে না, সিও যাবে না, বি যাবে, মারো ঠিক, কারণ 4 আর 4 যোগ করলে 8, 8 থেকে 8 বাদ দিলে 0 হয়, তার মানে আমাদের অপশন বি কারেক্ট आंसर চলে আসবে। এবার বলো তো দেখি কত সেকেন্ড লাগলো? ম্যাক্সিমাম 2 থেকে 3 সেকেন্ড লাগবে কিনা। এই কারণে বলি যে পুরো ক্রান্তিকারী টিক্স শেখো, ক্রান্তিকারী টিক্স, যেটা দিয়ে তোমরা দেখা মাত্র ম্যাথ সলভ করবে, আর সেটা এফবিআই তোমাদেরকে প্রোভাইড করবে। দরকার ছিল তোমাদের ভালোবাসা, যতটা পারবে তুফানি বেগে চাও দিকে তোমাদের পরিবারকে বিস্তারিত করতে, যাতে সবাই এই ধরনের সুপার ফাস্ট টেকনিক শিখে ম্যাথ সলভ করে সিলেকশন নিতে পারে। ওকে, দেখো এবার যদি তোমার মনে চাই যে স্যার একটু ফর্মুলা দেখান, ফর্মুলা দিয়ে কি? ফর্মুলা তো ফেলো না, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বলেছে, তো ক্ষেত্রফলের ফর্মুলা কি? বলবে √3/4 ইনটু বাহুর স্কয়ার, ইনটু বাহুর স্কয়ার, তাই না? বাহুর স্কয়ার। চলো তাহলে বলো এবার √3/4 ইনটু বাহু কত? বলবে বাহুর দৈর্ঘ্য তো আমাদের 44, তাহলে আমরা এখানে 44 ইনটু 44 লিখে দেব। তাহলে যদি 4 দিয়ে কাটো, বিউটিফুল 4 11 44, তাহলে 44 ইনটু 11 কত হয়? বলবে 484 হয়। আর এই বিউটিফুল করে এখানে √3টাকে বসিয়ে দাও, ব্যাস, তার মানে 484 √3। এবার বলো তো তোমরা যে আমি এতটা করে সময়ের বরবাদ করব কেন লাইফের, বলো? আমাদের দরকার সিলেকশন, তো আমরা ডাইরেক্ট এখান থেকে বলতে পারি না। দেখো তো সেই 11 দিয়ে তো আমি মাল্টিপ্লাই এখানে করেছি, তাহলে ডাইরেক্ট এখানে করব। একেই বলে স্মার্টনেস ভাবে ম্যাথ সলভ করা। ওকে, চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন আমাদের কি বলে দিয়েছে, যদি একটি ত্রিভুজের পরিধি দ্বিগুণ করা হয়, তার মানে পেরিমিটারকে বলেছে, পেরিমিটারকে কি করবে? দ্বিগুণ করবে। দেখো পেরিমিটারকে যদি তুমি দ্বিগুণ করো, তাহলে বাহু তোমাদের দ্বিগুণ আসবে। বাহু কত হবে? বলবে বাহু আমাদের দ্বিগুণ হবে, দ্বিগুণ হবে। তাহলে এরিয়া কত হবে? বলবে তাহলে এরিয়া, এরিয়া আমাদের কত হয়ে যাবে? বলবে এরিয়া হয়ে যাচ্ছে আমাদের কত? বলবে এরিয়া তো আমাদের মিটার স্কয়ার হয়, তাই নয় কি? মিটার স্কয়ার হয়। তো মিটার যদি স্কয়ার হয় তাহলে কত রয়েছে আমাদের এখানে? 2, ব্যাস 2 এর যদি স্কয়ার করো কত হয়ে যাবে? বলবে বাহ, এ তো ফাইন, এ তো মুখে মুখে সলভ করা যায়, অপশন ডি ইজ দ্য কারেক্ট आंसर। যদি এই কারণে বলি যে প্রত্যেকটা ক্লাস মনোযোগ সহকারে দেখো না, তুমি ম্যাথ সুপার ফাস্ট টেকনিকে সলভ করে আসতে পারবে। আর একটা বিউটিফুল কমেন্ট, লাইক, এবং হ্যাঁ সবাইকে বলবো যে অবশ্যই কিন্তু হাইপ অবশ্যই করে দেবে। দেখো চলো কমেন্ট সেকশনের পাশেই দেখবে তোমাদের হাইপ থাকবে, সবাইকে বলবো একটি রিকোয়েস্ট করছি হাইপ অবশ্যই করে দিও, কারণ দেখো তোমাদের জন্য এত সুন্দর সুপার ফাস্ট টেকনিক নিয়ে আসি, প্রত্যেকটা প্রশ্ন বেছে নিয়ে আসি যাতে এই প্রশ্নই তোমাদের এক্সামে আসে। দেখো এই প্রশ্নটা এসে, দেখো আরপিএফ কনস্টেবল 2025 এর পুরো কারেন্ট প্রশ্ন, সমস্ত এক্সামের প্রশ্ন নিয়ে আসি, বোঝা গেছে? তাই এইটুক জাস্ট তোমাদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই কিন্তু তোমরা সবাই হাইপটা করে দেবে। দেখো বলেছে একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করে, আরে মুশকিল, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে, তাই নয় কি?
বলেছে যার বাহুর দৈর্ঘ্য বলেছে এত মিটার, এত সেমি, এত সেমি। দুটো সেমিতে দেওয়া, মিটারে দেওয়া, তাহলে মিটারকে সেমিতে কনভার্ট করে দাও না, মিটার ডেসিমিটার সেন্টিমিটার দুভাগ, ব্যাস, তাহলে একে 100 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে? বলবে 24 সেমি হয়ে যাবে, 24 সেমি, তাই নয় কি? এবার কি করবে বলো তো? সবাই ফর্মুলা অ্যাপ্লাই করবে, তাই নাকি? তোমরাও ফর্মুলা অলরেডি হয়তো অ্যাপ্লাই করা শুরু করে দিয়েছো, কিন্তু এফবিআই তো তুফানি বেগে ম্যাথ সলভ, কেন বলো দেখি? এবার ম্যাথ ক সেকেন্ডে সলভ করতে পারবে বলো দেখি তোমরা সবাই? ক সেকেন্ড লাগবে তোমাদের? বলেছে যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। সবাই কি করবে? চলো যে ত্রিভুজের ক্ষেত্রের ফর্মুলা, স্যার চলুন এখানে তাহলে লিখি ফর্মুলা, এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। ব্যাস, এখানে এবার সবাই এস বের করবো, এস বের করবো। এস কিভাবে বের করবে? এস বলতে কি? অর্ধ পরিসীমা। তো তিনটে বাহুর যোগ করব, তিনটে যোগ করলে কত চলে আসবে? বলে 24, 28, 32, কত আসছে আমাদের? 84। 84 পেয়ে গেছি পরিসীমা, একে 2 দিয়ে ভাগ করব, তাহলে আমরা এস এর মান পেয়ে যাবো কত? 42 পেয়ে যাবো এস এর মান। তো এবার সবাই এখানে এস বসাবে, তারপরে এর মান 24, বি এর মান 28, সি এর মান 32 বসিয়ে একে ক্যালকুলেশন করবে, করে সে রাহাজানি ব্যাপার একেবারে, সে বিরাট টাইম নিয়ে সময় নষ্ট করবে, তাই নয় কি? সময় নষ্ট মানে লাইফ নষ্ট। সময়ের মূল্য দেওয়া সবাইকে শিখতে হবে, যে সময়ের সঠিক মূল্য দিতে হবে সেই কিন্তু শীর্ষস্থানে পৌঁছতে পারবে। এ বিধির লিখন, এ চেঞ্জ হবে না। তাহলে কিভাবে করবে? তাহলে যদি তুমি একটু উপস্থিত বুদ্ধি লাগাও, আর রেলওয়ে এক্সামে বারবার বলি যে অপশন এমন ভাবে দিয়ে দেয় না তোমাদেরকে, যাতে করে তোমরা অপশনের সাহায্যে খেলা করে নাও ম্যাথ সলভ করতে পারো। দেখো তো তোমরা একটু বলো আমাকে, এখানে আমরা দেখতে পাচ্ছি বাহু মানে একটা 28 বলে দিয়েছে, বলেছে কিনা? তাহলে এই 28-এর মধ্যে আমাদের দেখো তো মিসাইল নাম্বার 7 আছে কিনা? আমি বারবার বলি এই কারণে যে মিসাইল নাম্বারের ক্লাসটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে, তাহলে এই প্রশ্ন কিচ্ছু না তোমার কাছে। তাহলে যদি তুমি দেখছো যে এখানে 7 আছে মিসাইল নাম্বার, তাহলে ডাইরেক্ট আমি চেক করতে পারি কোনটা 7 দিয়ে ডিভাইড যাবে। বলো 88 কে যায়, 86 কে, 82 কে, 84 কে, ইয়েস মারোটি। যারা সুপারফাস্ট জানে, যারা আমাদের তোমাদের এফবিআই পরিবারের সাথে যুক্ত রয়েছে, প্রত্যেকটা ক্লাস মনোযোগ সহকারে দেখে, তারাই না এইসব লজিক টেকনিকে ইউই ম্যাথ সলভ করে আসবে। আর যদি আর একটু দেখতে চাও, দেখো এখানেও তোমরা করতে পারো যে স্যার আমি অর্ধ পরিসীমা বের করে নেবো। আপনি এখান থেকে 7 ধরতে বললেন, ঠিক আছে বুঝতে পারলাম না, এখানে 24 হয়েছে, 32 হয়েছে, ওখান থেকে নিতে পারতেন। আরে মুশকিল এই কারণে বলি যে মিসাইল নাম্বারের ইউজটা তো শেখো, আগে ক্লাসটা দেখো, আর না হলে এভাবে বের করো না যে এস সমান সমান, এস এর মান কত পেয়েছি? বলবে 42 পেয়েছি তো। তাহলে বলে এই 42-কে যদি আমি ভাঙি, যে 6 7টা কত হয় আমাদের? 42। তার মানে দেখো এখানেও 7 এসেছে কিনা। বলবে স্যার যে 6 তো রয়েছে, তা 6 দিয়ে দেখতে পারি না আমরা? আরে মুশকিল, 6 এর মধ্যে 6কে তুমি চাইলে আরো ভাঙতে পারো, যে 2 গুণ 3। তার মানে দেখো 3 কিন্তু আমাদের এর মধ্যে আছে, 15-এর মধ্যে, এর মধ্যে, তার মানে 3টা রুটের মধ্যে থাকবে। আর 7 কিন্তু আমাদের তাহলে বোঝা যাচ্ছে 7 আমাদের এদিক চলে আসবে, দেখবো এই সংখ্যাগুলোর মধ্যে কোনটা 7 দিয়ে ভাগ যায়। বোঝাতে কি পারলাম? বুঝতে কি পারলে কমেন্ট সেকশনে জানাও। মজা আসলো কিনা বলো? হ্যাঁ, তো এইভাবে ম্যাথ এক্সামে সলভ করো। এবার যদি তুমি চাও যে ফর্মুলা দিয়ে করবে, করতে পারো, কোনো প্রবলেম নেই। যে স্যার আমি এখানে ফর্মুলা অ্যাপ্লাই করতে চাই বিউটিফুল করে, চলো এস এর মান কত? বলবে 42 ইন্টু এস এর মান তো 42, এর মান কত? 24। তো আমি কি করব? 42 থেকে 24-কে মাইনাস করব, তাহলে কত আসবে? বলবে 8 মানে 18 আসবে। আবার এস এর মান 42, বি কত আমাদের? 28। তো 42 থেকে আমি 28 বাদ দিব, কত চলে আসবে আমাদের? বলবে 12 চলে আসবে। ইন্টু এস এর মান 42 আর এই সি এর মান কত? বলবে 32, কত চলে আসবে? বলবে 10 চলে আসবে, 10 চলে আসবে। আচ্ছা এখানে 12, এখানে 14 হবে আমাদের নাও। তাহলে এবার কি করতে পারো তুমি? এখান থেকে আরেকটু ভাঙতে পারো। দেখো 14তে এখানে আছে, 42-এর মধ্যে দেখো 14 আছে কিন্তু আমাদের, 3 14 42 নাকি? আছে কিনা বলো? বলবে হ্যাঁ অবশ্যই, কেন নয়। আচ্ছা তাহলে এবার দেখো 18 রয়েছে, 18-কে আমি ভাঙতে পারি 2 গুণ 9, 10-কে ভেঙে দিতে পারো যে 2 গুণ 5। তাহলে এবার তোমরা বলো এই 14 আর এই 14, দুটো 14-এর জন্য আমাদের একটা 14 আসবে। 9-এর এই বর্গমূল কত হবে? বলবে 3 হবে। এই 2 আর এই 2 কমন চলে আসবে, তো 2 লেখো। পড়ে থাকছে কোনটা? বলবে পড়ে আছে আমাদের এই 5, আর এখানে আছে 3, তার মানে 3 5 15, ব্যাস দিয়ে দাও এটাকে রুট করে, তাহলে কত হচ্ছে দেখো? 3 2 6 আর 6 14 হয় 84, মানে 84 √15 চলে আসবে। দ্যাট ইজ কারেক্ট আনসার। তারাই করবে এটা,
যারা সময়ের বরবাদ করে লাইফটাকে নষ্ট করতে চায়। উপস্থিত বুদ্ধি লাগাও, ম্যাথ আরামে সলভ করো অভি অপশনের সাহায্যে। হ্যাঁ, চলো 4 নম্বর দেখো কি বলেছে। বলেছে একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো যার ক্ষেত্রফল এত। ক্ষেত্রফল দিয়েছে 4√3। আচ্ছা তোমরা বলো সমবাহু ত্রিভুজের তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা কি? বলবে ক্ষেত্রফলের ফর্মুলা তো আমাদের √3/4 ইন্টু বাহুর স্কোয়ার ইকুয়াল টু কত হবে আমাদের? ইকুয়াল টু আমাদের 4√3 আসবে। 4√3 তাই নয় কি? 4√3 আসবে আমাদের। তাহলে বলো তো এবার তোমরা যে এখানে আমরা √3 ক্যান্সেল আউট করতে পারি। √3 ক্যান্সেল আউট করে দিলাম, তাহলে বাহুর মান কত আসবে? বলবে বাহুর মান তো আমাদের 4 আসবে। আর বিউটিফুল 4 দেখো আমাদের অপশন ডি তে রয়েছে, তাহলে অপশন ডি 4 উত্তর হবে। বোঝা গেছে কি বললাম? বলেছে ক্ষেত্রফল আমাদের 4√3, তাহলে আমরা ক্ষেত্রফলের ফর্মুলা অ্যাপ্লাই করব। এই ক্ষেত্রফল মানে এই ক্ষেত্রফল, √3 ক্যান্সেল আউট, তাহলে দেখো বাহু স্কয়ার সমান কত হবে? বলবে 4 4 16, আরে 16 এর বর্গমূল কত? 4। ব্যাস অপশন কোথায়? ডি। মারো টিক মার্ক, কারেক্ট आंसर অপশন ডি তে চলে আসবে। ক্লিয়ার সবার? চলো নেক্সট প্রশ্ন দেখো। বলেছে একটি ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য তার সংশ্লিষ্ট বাহুর উচ্চতার চেয়ে 1 সেমি বেশি। ভূমির দৈর্ঘ্য উচ্চতার চেয়ে 1 সেমি বেশি নাকি? তাহলে দেখো কি ত্রিভুজ তোমাদের বলে দেয়নি, তাহলে আমরা কি করি না একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নিই। এই দেখো, তাহলে বলেছে দেখো ভূমির যে দৈর্ঘ্য হবে এটা তো হাইটের থেকে 1 বেশি হবে আমাদের, তাই নয় কি? বলেছে ত্রিভুজের ক্ষেত্রফল, তো ফর্মুলা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ইকুয়াল টু কত? বলবে 45। তাহলে h প্লাস 1 ইন্টু এইচ ইকুয়াল টু 45, 2 গুণ করলে চলে আসে 90। এবার এখান থেকে উপস্থিত দেখো সবসময় না পুরো পিওর অঙ্ক করতে যাবে না, কিছুটা তো কনসেপ্ট লাগাবে। এত সুন্দর দিমাগ রয়েছে তোমাদের পাশে। হ্যাঁ, তো দেখো বিউটিফুল দিমাগ রয়েছে তোমাদের কাছে, তাই সঠিক ইউজ তো করা শিখো। যে এখানে আমি 90কে এমন ভাবে তোড়মোড় করবো, মানে এমন ভাবে ভাঙবো যেন আমাদের দেখো এই যে দেখছো না হাইট আর ভূমির মধ্যে ডিফারেন্স কত আসতে হবে? বলবে আমাদের 1 আসতে হবে। তাহলে 90কে কিভাবে ভাঙবো? বলবে 9 আর 10 ভাঙি, 9 আর 10 ভাঙি নাকি? তাহলে দেখো আমাদের হাইট যদি 9 হয়, এর থেকে 1 বেশি হবে, তাহলে ভূমি কত হবে? বলবে 10 হবে। চেয়েছে কি প্রশ্নে? আরে প্রশ্নে চেয়েছে তো ভূমির দৈর্ঘ্য, তাহলে ভূমির দৈর্ঘ্য 10 কোথায়? অপশন ডি মারো কি। মজা আসলো কি না বলো? চলো নেক্সট প্রশ্ন দেখো। বলেছে সমান বাহুর দৈর্ঘ্য 5 সেমি। সমান বাহুর দৈর্ঘ্য 5 সেমি বলেছে, তার মানে এটা সমদ্বিবাহু ত্রিভুজ। সমান বাহুর দৈর্ঘ্য বলেছে, তার মানে সমদ্বিবাহু ত্রিভুজ। চলো ও তো বলেই তো দিয়েছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ যদি হয় আমাদের, তাহলে তোমরা বলো এটা হলো আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ যার এই বাহুটা আমাদের 5, এই বাহু 5 হবে, আর তৃতীয় বাহু বলেছে 8, তার মানে এটা আমাদের 8 হবে। বোঝা গেছে? এটা আমাদের কি হবে? বলবে 8 হবে। দেখো তাহলে আমরা এখান থেকে যদি হাইটটা বের করে নিই, হাইটটা যদি বের করে নিই, তাহলে কি আমরা এই ফর্মুলা ইউজ করতে পারি না যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা? বলো করতে পারি কিনা? বলবে হ্যাঁ, কেন নয় স্যার, অবশ্যই। তাহলে এই পুরোটা যদি আমাদের 8 হয়, তাহলে এখান থেকে এইটুকু কত হবে? বলবে 4 হবে, কারণ এটা সমদ্বিখণ্ড করেছি, তাহলে এটা আমাদের 4 হবে। তাহলে এবার বোঝো তোমরা যে এটা যদি আমাদের এই যে এখান থেকে এইটুকু একটা দেখো তো সমকোণী ত্রিভুজ হয়েছে কি না? সমকোণী ত্রিভুজ হয়েছে? বলবে হ্যাঁ অবশ্যই। তাহলে সমকোণী ত্রিভুজের এটা আমাদের কি? লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। তাহলে বলো এর 4 আছে, এর 3 আছে, তাহলে কত হতে হবে? ট্রিপলেট দরকার আমাদের, তার মানে 3 হতে হবে, তবেই তো আমাদের ট্রিপলেট হবে। 3 4 5 ট্রিপলেট চলে আসবে। তাহলে বলো এবার যে এবার দেখো তুমি এখানে সবকিছু পেয়ে গেছো। হাফ ইন্টু ভূমি কত? ভূমি দেখো ভূমি কিন্তু 4 ধরবে না, ভূমি আমরা পুরোটা যদি ক্ষেত্রফল বের করতে বলেছে, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল গণনা করতে বলেছে, এইখানে ভূমিটা আমরা কি করব? পুরো 8 ধরবো, 8 পুরোটা 8 ইন্টু হাইট। উচ্চতা বলেছে, উচ্চতা কত বের করে নিচ্ছি আমরা? 3। ব্যাস এখানে বিউটিফুল করে 3 বসাও। এই নাও এই নাও এই নাও। বলো বলো কত সেকেন্ড লাগবে? এবার মজা আসলো কিনা বলো? 12। ব্যাস কারেক্ট आंसर। দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে। বলেছে একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। চলো সমকোণী ত্রিভুজ, এই দেখো
বলেছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করে। আচ্ছা ক্ষেত্রফল বলেছে, তাহলে যার কর্ণ বলেছে 89, তো কর্ণ এটা, আর একটি বাহু বলেছে 39, তার মানে এখানে 39 বসিয়ে দাও। ক্ষেত্রফল দেখো, ক্ষেত্রফল জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এবার তোমরা বলো তো, আমার ভূমি রয়েছে এখানে 39, এখানে তো ভূমি 39ই হবে। তাহলে ভূমিকে যদি আমি একটু তোড়মোড় করে দিই, মানে একটু ভেঙে দিই, তাহলে কত হবে বলো তো? বলবে 3 ইন্টু 13 হবে, কারণ 3 × 39, তাই নয় কি বলো? এবার তার মানে তোমার যেটা উত্তর হবে সেটা 3 দিয়েও ভাগ যেতে হবে, আবার 13 দিয়েও ভাগ যেতে হবে। তাহলে হাইট আমার বের না করলেও কোনো যায় আসে না, বোঝা গেছে? এবার তুমি যদি চাও তো যে এখানে স্যার আমি হাইটটা একেবারে বের করব, বের করে নিয়ে এখানে হাইট বসিয়ে দেবো, ভূমি এখানে জানি, ব্যাস, তারপরে ক্ষেত্রফল আরামসে বের করো, সময় নষ্ট ছাড়া আর কিচ্ছু নয়। তাহলে এবার তুমি ডাইরেক্ট দেখো না অপশনে 3 দিয়ে কোনটা ভাগ যাচ্ছে? এ তো 3 দিয়ে যাচ্ছে, এ 3 দিয়ে যাবে না, 3 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে যাচ্ছে, বাবা 3 দিয়ে তো 3টেই রয়েছে, তো তাহলে 13 দিয়ে দেখবো। এবার 13 দিয়ে দেখো কোনটা যাবে, 13 দিয়ে দেখো, 13 দিয়ে আমরা দেখবো। 13 13 যদি গুণ করি আমি, তাহলে 169 হচ্ছে, 169-এর কাছে তো একটাও নেই, তাহলে এটা তো হবে না। 13 11 চলে আসবে আমাদের 143, যেটা তার মানে আমাদের এটাও হচ্ছে না, ভাগ যাবে না। 13 12 চলে আসবে 156, তার মানে এটা 156 রয়েছে, তার ব্যাস, চলো অপশন ডি কারেক্ট আছে। কারণ 13 ইন্টু 12 যদি গুণ করো, অর্থাৎ 12 ইন্টু 13 কত হয়? বলবে 156। বোঝা গেছে কি বললাম? কারণ 3 3 12 36-এর 6, হাতে চলে আসছে কত আমাদের? হাতে চলে আসবে আমাদের 3, আর 12কে 12 আর 3 15, ব্যাস দেখো 156। তার মানে অপশন ডি ইজ দ্যাট কারেক্ট আনসার। চলো নেক্সট প্রশ্ন। বলেছে এটি সমবাহু ত্রিভুজ এবিসি এর পরিধি। আরে সমবাহু ত্রিভুজ পরিধি বলেছে, সমবাহু ত্রিভুজ মানে যার 3টে বাহু সমান, 3টে বাহু সমান মানে 3 ইন্টু বাহু সমান সমান এত, তাহলে একে 3 দিয়ে ভাগ করে দিই, তাহলে বাহুর মান পেয়ে যাবো 3 × 9, 3 × 4 12, তার মানে বাহুর মান পেয়ে গেছি 3.4। আরে পরিধি বলতে পরিসীমা, তাহলে সমবাহু ত্রিভুজ বলেছে না, 3টে বাহুতে সমান, তো পরিসীমাকে যদি আমি 3 দিয়ে ডিভাইড করে দিই, তো একটা বাহুর মান পেয়ে যাব। তাহলে বাহুর মান আমাদের 3.4 করে এসেছে, চেয়েছে কি ক্ষেত্রফল। দেখো ক্ষেত্রফল বলছে, দেখো তুমি যদি উপস্থিত বুদ্ধি লাগো, কি বলবো, মানে কিচ্ছু নেই প্রশ্নে, যে প্রশ্ন তোমাদের 2025-এ আরপিএফ কনস্টেবল এক্সামে এসেছে। আরে টাইমে লাগবে না প্রশ্নে, দেখা মাত্র সলভ করে আসতে পারবে, যদি তুমি কিছুটা লজিক তুমি শিখে যাও। এই কারণে তো বলা হয় যে প্রত্যেকটা ক্লাস শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তবে বহুত কিছু শিখতে পারবে, যা এক্সামে তোমাকে অনেকটাই সাকসেস বানাতে সাহায্য করবে। কারণ এখনকার দিনে যদি তুমি সঠিক স্মার্টনেস না জানো, সিলেকশন পাওয়া কিন্তু ভীষণ কঠিন হয়ে যাবে তোমার পক্ষে। হ্যাঁ, তো দেখো বলেছে ক্ষেত্রফল। আরে ক্ষেত্রফল আমি যাই বের করি না কেন, আমার তো বাহু তো প্রয়োজন, প্রয়োজন কিনা বলো এবার। তাহলে এই যে 3.4 আছে, তুমি পয়েন্ট মনে করো পয়েন্ট নেই, তাহলে 34 আছে, তাহলে 34-এর মধ্যে আমাদের 17 আছে, আছে কিনা বলো? অবশ্যই আছে। তার মানে উত্তর যেটাই হোক না কেন, সেটা আমাদের 17-এর মাল্টিপ্লাই থাকতে হবে, বলো এবার থাকতে হবে কিনা? এ কি 17-এর মাল্টিপ্লাই আছে? বলবে 17-এর মাল্টিপ্লাই তো নেই, 17-এর মাল্টিপ্লাই আছে, 17 মাল্টিপ্লাই আছে, নেই, ব্যাস, তাহলে কেটে দাও। তার মানে দুটোর মধ্যে একটা হবে। এবার প্রশ্ন হচ্ছে, আমি একটু চেক করে নিতে চাই, ক্ষেত্রফল বলেছে যার ফর্মুলা √3/4 ইন্টু বাহুর স্কোয়ার, তার মানে 3.4, আবার 3.4 দুবার হবে, তার মানে পয়েন্টের পরে 2 ঘর থাকতে হবে, দুটো পয়েন্ট পাচ্ছে কিনা বলো এবার। তাহলে ব্যাস, পয়েন্টের মধ্যে 1 ঘর রয়েছে, কাটো একে আগে। তাহলে অপশন বি ইজ দ্যাট কারেক্ট আনসার চলে আসবে। বোঝা গেছে কি বললাম? আচ্ছা, পয়েন্টের পরে থাকতে হবে কত আমাদের? 2 ঘর থাকতে হবে না, তো 2 ঘর তো রয়েছে আমাদের বি অপশনে, ব্যাস, আর তো কিছু নয়। তুমি এখানেও করতে পারতে, কেন আমাদের বাহুর স্কোয়ার হবে, তার মানে 3.4 দুবার লিখতে হবে, দুবার লেখা মানে দুটো পয়েন্ট, তুমি আগে পয়েন্টও এখানে ফলো করতে পারতে, 1 ঘর পয়েন্ট 1 ঘর পয়েন্ট, তাহলে আগে এদেরকে আগে কাটো, তাহলে এ 2 ঘর আছে, এ 2 ঘর আছে, কিন্তু 17 মাল্টিপ্লাই নেই, তারপরে একমাত্র বি দেখো 17 মাল্টিপ্লাই, দেখেছো? একেই বলে স্মার্টনেস ভাবে ম্যাথ করা। যদি মজা আসে তো অবশ্যই এটি বিউটিফুল কমেন্ট, লাইক, আর অবশ্যই এটি হাইপ করে দেবে। চলো নেক্সট প্রশ্ন দেখো এবার। কি বলেছে দেখো, 9 নম্বর প্রশ্ন। বলেছে এটি সমবাহু ত্রিভুজ এবিসি 12 সেমি ব্যাসার্ধ ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তে অঙ্কন করা আছে। বাহ, শানদার প্রশ্ন। তার মানে দেখো বলে দিয়েছে এটি সমবাহু ত্রিভুজ, মানে এবিসি আমাদের একটা সমবাহু ত্রিভুজ বলেছে।
বলছে 12 সেমি ব্যাসার্ধ ও কেন্দ্রবিশিষ্ট একটি বৃত্তে অঙ্কন করা হয়েছে। চলো তাহলে একটা বৃত্ত অঙ্কন করা হয়েছে আমাদের 12 সেমি ব্যাসার্ধ। তাহলে এখান থেকে এইটুকু আমাদের একটি সমবাহু ত্রিভুজ এবিসি 12 সেমি ব্যাসার্ধ ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তে অঙ্কন করা আছে। তার মানে একটা বৃত্তে বৃত্তে ত্রিভুজ অঙ্কন করা, তাই তো বলেছে। একটি সমবাহু ত্রিভুজ এবিসি 12 সেমি ব্যাসার্ধ 12 সেমি ব্যাসার্ধ ও কেন্দ্রবিশিষ্ট একটি বৃত্তে অঙ্কন করা, তাহলে বৃত্তে সমকোণী ত্রিভুজটা অঙ্কন করা হতে হবে আমাদের। চলো তাহলে দেখো, তাহলে আগে একটা বৃত্তকে আগে অঙ্কন করে নিই। এই বৃত্ত অঙ্কন করলাম, তাহলে এই বৃত্তে বলেছে আমাদের একটি সমকোণী ত্রিভুজ থাকবে। সমকোণী ত্রিভুজ, যে সমকোণী ত্রিভুজে আমাদের বৃত্তটার ব্যাসার্ধ বলে দিয়েছে কত 12, তাই তো 12 সেমি। হ্যাঁ, তাহলে এটা যদি বৃত্তের সেন্টার হয়, সেন্টার থেকে পরিধির উপর যে দাগটা টানবে সেটাকে আমরা ব্যাসার্ধ বলি, মানে রেডিয়াস। তাহলে রেডিয়াস কত দিয়েছে বলবে 12 দিয়েছে। তো চেয়েছে কি যে এবিসি ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করে। দেখো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। এবিসি মানে এইটা আমাদের এ, বি, এই সি, এই সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর মান কত করে হবে সেটা বের করবে। দেখো যদি দেখো যে এরকম চলে এসছে, সেক্ষেত্রে তোমাদের আর এর মান কিভাবে বের করতে হয় জানো, যে এই ক্ষেত্রে আমরা রেডিয়াস বের করবো, যে রেডিয়াস ইকুয়াল টু এ বাই √3, এ বাই √3। তাহলে এবার বলো রেডিয়াসের মান কত, বলবে রেডিয়াসের মান তো আমাদের 12, ব্যাস তাহলে এ বসিয়ে দাও বাই √3। তাহলে বলো এ ইকুয়াল টু কত হবে, বলবে 12 √3 চলে আসবে, 12 √3, ব্যাস 12 √3। তাহলে তোমাদের কারেক্ট আনসার কোথায় 12 √3 আসবে, বাই তো নয়। হ্যাঁ, বাই আসবে না, আমাদের 12 √3 আসবে। চলো এটাকে না তুমি অবলিকটাকে ক্যান্সেল করে দাও, ব্যাস 12 √3, অপশন ডি ইজ দ্যাট কারেক্ট আনসার হবে। বোঝা গেছে কি বললাম। দেখো একটা তো এরকম ত্রিভুজ দিয়ে আসে, মানে পরিবৃত্ত দিয়ে আসে, আর একটা অন্তবৃত্ত দিয়েও কিন্তু আসে। অন্তবৃত্ত দিয়েও থাকে, যে অন্তবৃত্ত দিয়ে বলে দিল এখানে বৃত্ত অঙ্কন করে দিল। আচ্ছা এটা কল্পনা করে নাও বৃত্ত। তো এবার এখান দিয়ে তোমাদের আর এর মান বের করতে বলবে। তাহলে এক্ষেত্রে তোমরা যে আর এর মানটা বের করবে, সেক্ষেত্রে বলবে যে আর ইকুয়াল টু এ বাই 2√3, ব্যাস এই ফর্মুলা ইউজ করবে। বোঝা গেছে। তাহলে অন্তবৃত্তর বেলায় এটা ইউজ করব, পরিবৃত্তর বেলায় এটাকে ইউজ করব, ব্যাস। তাহলে তোমরা এই টাইপের প্রশ্ন আশা করি মুখে মুখে সলভ করে আসতে পারবে। ক্লিয়ার সবার? চলো তাহলে নেক্সট প্রশ্ন দেখে নিই এবার কি বলেছে আমাদের। বলেছে যদি একটি সমবাহু ত্রিভুজের এই দেখো অন্তবৃত্ত, তাহলে অন্তবৃত্তের ক্ষেত্রফল বলে দিয়েছে আমাদের 462, তাই তো। আচ্ছা বলো তাহলে, বলো তো বৃত্তের ক্ষেত্রফল কত হয়, ফর্মুলা বলবে পাই আর স্কয়ার হয়। হ্যাঁ, 462। তো আর ইকুয়াল টু কত হবে, বলবে পায়ের মান তো আমাদের এখানে 22/7 হয়। তো চলো আমরা একবারে না এখানে 22/7 বসিয়ে দিই। হ্যাঁ, 22/7। তাহলে 22 দিয়ে একে কাটো, কত আসবে 21। তাহলে আর ইকুয়াল টু কত চলে আসবে, বলবে 147 চলে আসবে আর এর মান। আর এর মান কত পাবো আমরা 147। তাহলে বলেছে এবার ত্রিভুজটির পরিধি নির্ণয় করতে বলেছে। ত্রিভুজটির কি বলেছে আমাদের, আচ্ছা একটি সমবাহু ত্রিভুজের অন্তবৃত্তের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজ এটা বলেছে। অন্তবৃত্তে, অন্তবৃত্ত বলতে আমাদের মিডিলে আসবে এখানে। হ্যাঁ, এটা আসবে। তাহলে এখানে আমরা কি পেয়ে গেছি, বলবে আর এর মান, মানে এই বৃত্তটার আর এর মান পেয়ে গেছি আমরা। তাহলে এই যদি আর এর মান পেয়ে যায়, তাহলে আর ইকুয়াল টু কি হয়, বলবে আর ইকুয়াল টু আমাদের এ বাই 2√3 হয়, 2√3। তাহলে আর এর মান কত পেয়েছি, বলবে আর এর মান পেয়েছি আমরা √147। দেখো √147 না তুমি ভেঙেও নিতে পারো। কিভাবে 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 বলবে, দেখো 49 ইন্টু 3 কত হয় আমাদের, বলবে 147 হয়। দেখো 3 9 7 7 হাতে 2, 3 4 12 14। তাহলে 49 বর্গমূল চলে আসবে 7 আর √3 থাকবে, তার মানে 7√3। তাহলে আর এর মান কত পাবো আমরা 7√3 পাবো, ওটাকে আরো ভেঙে দিলাম। তাহলে এখানে আর এর মান বসিয়ে দাও, 7√3 ইকুয়াল টু a বাই 2√3। তাহলে এর মান কত পাবো, বলবে এর মান পাবো √3 গুণ করলে 3 হয়, আর এখানে 7 2 14, মানে 3 14 42। তাহলে এর মান পেয়ে যাবো 42। তাহলে দেখো সমবাহু ত্রিভুজের এই বাহুর মান কত পেয়ে গেছি, বলবে 42। কটা বাহু আছে, বাহু কটা আছে, বাহু বলবে 3টে আছে। তো তাহলে এখানে 3 দিয়ে গুণ করে দাও, তাহলে 3 42 কত হবে, বলবে 126 হবে।
তার মানে সমবাহু ত্রিভুজের পরিসীমা কত পেয়ে যাব? বলবে সমবাহু ত্রিভুজের পরিসীমা আমরা 126 পেয়ে যাবো। 126 অপশন ডি। ব্যাস অপশন ডি তাহলে কারেক্ট আনসার। শানদার প্রশ্ন, শানদার প্রশ্ন, পুরো স্টার মার্কস দেওয়া প্রশ্ন। চলো নেক্সট প্রশ্ন দেখো এবার। অক্ষয় প্রশ্নই তো শেষ, তো নেক্সট প্রশ্ন কি দেখবো? হ্যাঁ এই পর্যন্ত শেষ। তাহলে বলো যে কেমন লাগলো তোমাদের আজকের ক্লাসটি। আশা করি সবার ভালো লেগেছে। তো সবাই বলবে একটি বিউটিফুল কমেন্ট, লাইক এবং হাইপ অবশ্যই করে দেবে। আর বন্ধুদের মধ্যে শেয়ার কিন্তু করতে ভুলো না, ওটা কন্টিনিউ তুফানি বেগে শেয়ার করতে থাকবে। সবাইকে একবদ্ধ করে নাও যাতে সবাই ম্যাথ সুপারফাস্ট টেকনিকে সলভ করে এক্সামে সিলেকশন নিতে পারে বা ম্যাথ আরামসে শিখতে পারে। বোঝা গেছে? তা যাই হোক, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।